আগামীতে কোনো ডামি নির্বাচন দেখতে চায় না গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, কালো টাকার ছড়াছড়ি ও পেশি শক্তির ব্যবহার বন্ধের দাবি তাদের। সেই সাথে গণহত্যার বিচারের আগে ফ্যাসিস্ট সরকারের দোসররা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেতে পারে না। বিষয়গুলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে প্রস্তাব আকারে সরকারের কাছে পেশ করার দাবি জানালেন তারা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে ধারাবাহিক সংলাপ ও আলোচনার অংশ হিসেবে এবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশ নেয়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ও প্রতিনিধিরা এতে অংশ নেন। স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতনের পর নতুন বাংলাদেশে কেমন নির্বাচন ব্যবস্থা দেখতে চান এই বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন শিক্ষার্থীরা। তাদের আলোচনায় উঠে আসে দেশের নির্বাচনের পদ্ধতি, দলগুলোতে গণতন্ত্রের চর্চা, ভোটের পদ্ধতি, মনোনয়ন বাণিজ্য, কালো টাকা আর ভোটে পেশি শক্তির প্রভাবের বিষয়গুলো। আমরা মনোনয়ন বাণিজ্য বন্ধ করার জন্য অ্যাকচুয়ালি কি করতে পারি, কারণ আমাদের নির্বাচন স্বচ্ছ সুষ্ঠু হওয়া মানে যে আমাদের দেশ আসলে সত্যিকারের দেশপ্রেমিক রাজনীতিবিদ পেয়ে যাবে এমন তো না। নির্বাচনে যে টাকার বাণিজ্যের বিষয়টা আসে, যে ভোট কিনে ফেলার, এইটাকে আটকানোর জন্য আমাদের যেই আইন প্রয়োগকারী সংস্থা আছে বা আইন বিভাগ আছে, তারা কি ধরনের স্টেপস নিচ্ছেন। সংস্কার না করে যদি আপনারা নির্বাচনের দিকে আগাইতে চান, সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শ দিব যে আপনাদের নির্বাচন কমিশন আমরা কিন্তু ভেঙে দিব। প্রবাসীদের ভোটের ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, না ভোটের বিধান সহ বেশ কিছু প্রস্তাব দেন তারা। গণহত্যার বিচারের আগে ফ্যাসিস্ট সরকারের কোনো দোসর যাতে নির্বাচনের মাধ্যমে পুনর্বাসনের সুযোগ না পায় সেই প্রস্তাব শিক্ষার্থীদের। দেশে নির্বাচন হলে নেক্সট সেটা স্বৈরাচার এবং গণহত্যাকারী দোসররা অংশ নিতে পারবে কিনা এবং সেটা কতটা যৌক্তিক হবে। শাস্তির আওতায় আনতে হবে। বিচার কার্যদিন শেষের আগে তারা যেন কখনো কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। নির্বাচনের পর যখন হচ্ছে গিয়া কোনো দল ক্ষমতায় যাবে, ওই দলের সভানেত্রী যে থাকবে বা সভাপতি যে থাকবে, সে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে সে সভাপতি থাকতে পারবে না। ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রস্তাবগুলো সুপারিশ আকারে সরকারের কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দেন সংস্কার কমিশনের প্রধান। তো নির্বাচন কমিশন নিয়ে অনেক বিতর্ক, কিভাবে করতে হবে, এর দায় দায়িত্ব কি হবে, এর দায়বদ্ধতা কিভাবে নিশ্চিত করা হবে, এর কর্মপরিধি কি হবে ইত্যাদিতে। আমরা তো গণতন্ত্র চাই, গণতান্ত্রিক উত্তরণ চাই। গণতান্ত্রিক উত্তরণ হতে আমাদের সবার মধ্যে পরিবর্তন আনতে হবে, তাই তো? আমাদের সবার মধ্যে, আমাদের সবার দৃষ্টিভঙ্গি, মন মানসিকতা পরিবর্তন আনতে হবে, রাজনৈতিক দলের মধ্যেও পরিবর্তন আনতে হবে। সভায় সংস্কার কমিশনের অন্য সদস্যরাও দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে বক্তব্য রাখেন। সমাজ বলি নারী, মানে আমাদের সৈকত সাদিক, ৭১, ঢাকা।